হ্যালো গাইস, আপনাদের সবাইকে আমাদের লাইফস্টাইল অফ মেমসাহেব চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। এই সিরিজে আমরা দেখব আমাদের দীঘার জার্নি, আমাদের বোলপুর টু দীঘা আসার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। সো লেটস স্টার্ট। আমাদের এই ভিডিওটা আমরা 3টে পার্টে ভাগ করেছি। ডে 1, ডে 2 এন্ড ডে 3। ডে 1-এ আমরা দেখব যে আমরা বোলপুর থেকে কিভাবে দীঘা এলাম, কিভাবে দীঘা পৌঁছালাম। তাহলে চলুন বেশি টাইম ওয়েস্ট না করে সরাসরি ভিডিওর মধ্যে। তো এটা আমাদের দীঘা সিরিজের প্রথম ভিডিও। আপনাদের সবাইকে বলবো আমাদের দ্বিতীয় এবং তৃতীয় ভিডিওটা অবশ্যই দেখবেন। তা আমরা ভোর 4:55 নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম টোটো করে বাস স্ট্যান্ডের দিকে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের বাইপাস। আর বোলপুর থেকে দীঘার বাস ভাড়া হচ্ছে 240 টাকা। আমি দীঘা বোলপুর টু দীঘা যে বাসটা নতুন ছাড়া হয়েছে বোলপুর থেকে দীঘা যাওয়ার উদ্দেশ্যে, এই বাসটা আপনার বোলপুর থেকে গুসকরা হয়ে আরামবাগ হয়ে দীঘা পৌঁছাচ্ছে। সো ফাইনালি আমরা ক্লাব সেন্টারের কাছে পৌঁছে গেছি। তো ক্লাব সেন্টারের অপোজিটেই যে ইন্ডিয়ান পেট্রোল পাম্পটা আছে ওখানে বাসটা দাঁড়ায়। এখানে আমরা চলে এসেছিলাম সকাল 5টা নাগাদ। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম, এখানে দাঁড়িয়ে ছিলাম, তারপরেই বাসটা এলো। তো ফাইনালি আমাদের বাস চলে এসেছে। এটাই হচ্ছে আমাদের দীঘা যাওয়ার বাস। অ্যান্ড আমরা সামনে থেকে সিটটা পেয়েছিলাম বলে অসুবিধা হয়নি। তো এই বাসে চড়ে আমরা রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। এবং যারা এই বাসে যাবেন বোলপুর থেকে ভাবছেন, তাদের জন্য বলে রাখি এই বাসটা বোলপুর বাস স্ট্যান্ডের সামনেই, যেখানে ইন্ডিয়ান পেট্রোল পাম্প আছে, একদম ক্লাব সেন্টারের সামনে থেকেই বাসটা ছাড়ে। তারপর আমরা পৌঁছে গেলাম প্রায় 9:45 নাগাদ হচ্ছে আরামবাগ ডিপো। আরামবাগ বাস স্ট্যান্ডে আমরা পৌঁছে গিয়েছিলাম এবং তারপর আবার আমাদের বাস রওনা দিয়ে দেয় দীঘার উদ্দেশ্যে। এবং এর আগে আর একবার 7:30 নাগাদ বর্ধমান স্টেশনেও বর্ধমান বাস স্ট্যান্ডেও বাসটা দাঁড়িয়েছিল। তারপর আমরা আবার রওনা দিয়ে দীঘার উদ্দেশ্যে বাস চলছে। এবং এইখানে আর একবার হাই রোডের ধারে একটা স্টার হোটেল বলে একটা হোটেল আছে, এইখানে প্রায় 12টা 12:30 নাগাদ বাসটা আর একবার দাঁড়িয়েছিল। এইখানে যারা লাঞ্চ করে আবার আমাদের বাস দীঘার উদ্দেশ্যে রওনা দেয়। ফাইনালি আমরা এবার দীঘাতে পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের দীঘার ঢোকার যে মেন গেট। প্রথমে ওল্ড দীঘা পড়ে, তারপরে আমরা নিউ দীঘাতে আমাদের হোটেল রুমে প্রবেশ করলাম। হোটেলে ঢুকেই আমরা একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘা বিচের দিকে। তো ঘুরু করতে করতে আমরা দীঘা বিচে চলে এসেছিলাম সন্ধ্যা নাগাদ। আপনার দীঘাতে এসে কেমন লাগছে? জাস্ট সন্ধ্যার ভিউটা আপনাদেরকে কিছু দেখাচ্ছি। এবং আমাদের যে ডে 2 এবং ডে 3 ভিডিওটা আছে, ওই দুটো ভিডিওতে আমরা দিনের বেলায় অনেক কিছু এক্সপ্লোর করেছি, তাই ভিডিওটা অবশ্যই দেখবেন। এই হচ্ছে আমাদের প্রথম দিনের সন্ধ্যেবেলায় দীঘার অভিজ্ঞতা। এখানে সমুদ্র সৈকতের বিভিন্ন রকমের ফিশ, ক্যাঁকড়া, যারা আমিষ আহার করেন তাদের জন্য এখানে সুন্দর সুন্দর মানে মাছ, মাংস বিভিন্ন রকম বিক্রি করা হয় এবং ওরা সঙ্গে সঙ্গে ভেজে দেয়, আপনাদের সামনেই অর্ডার দিলে সঙ্গে সঙ্গে ফ্রাই করে দেয়। তারপরে এখানে সমুদ্রের ধারেই প্রচুর সুন্দর সুন্দর দোকান রয়েছে, যেখানে অনেক স্টল আছে, অনেক কিছুই আছে, ঝিনুকের বা মুক্ত তৈরি জিনিসপত্র অনেক আছে। যারা দীঘা বেড়াতে যাচ্ছেন, যদি চান আপনার প্রিয়জনদের জন্য বাড়ির জন্য গিফট কেনার জন্য, এখানে বিভিন্ন ধরনের গিফট পেয়ে যাবেন। 10 টাকা থেকে শুরু করে অনেক দামি গিফটও এখানে পাওয়া যায়। তাই এগুলো আমরা কিছুক্ষণ ঘুরে আমরা দেখলাম। তারপর সন্ধেবেলার রাতের দিকে আমরা কিছুক্ষণ সমুদ্র ধারে বসেছিলাম এবং রাতের যে অভিজ্ঞতা সেটাও আমরা কিছুটা অনুভব করলাম। রাতে শুধু সমুদ্র শব্দই বেশি শোনা যাচ্ছিল, সমুদ্র পুরো দেখা যাচ্ছিল না। আর যখন ঢেউ আসছিল, ঢেউয়ের জল এসে কিছু একদম পায়ে টাচ করে যাচ্ছিল, কি যে লাগছিল, দারুণ। তারপর আমরা রুমে চলে আসি। ভিডিও থেকে আপনারা জানতে পেরেছেন অনেক কিছু ইনফরমেশন, আপনারা জানতে পেরেছেন আমাদের বোলপুর থেকে দীঘা আসার কিভাবে আসবেন। তো যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে, ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমাদের ডে 2 ডে 3 এই দুটো ভিডিও মিস করবেন না। এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া আছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।